আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে। শুরু করছি ক্যালকুলাসের খুব ইম্পর্টেন্ট একটা লেকচার। দেখো এখানে আমি যে ফর্মুলা লিখেছি অলমোস্ট ফর্মুলা আমি প্রতিপাদন দেখাইছি। মূল নিয়মে কিভাবে আমরা অন্তরস নির্ণয় করব একটু দেখে এসো। আমি মূল নিয়ম নিয়ে মোটামুটি 4টা ভিডিও বানাইছি, এর আগে দেখো, তাহলে মোটামুটি এগুলো করতে তোমার জন্য খুব ইজি হবে। হ্যাঁ, তাহলে দেখো নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরস নির্ণয় করো। আমরা ক্যালকুলাস শুরু করে দিই, তাহলে কেমন হয়? নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরস নির্ণয় করো। নিজ নিজ চলকের সাপেক্ষে বলতে ধরো এখানে কিছু কোয়ান্টিটি দিয়ে আছে, এগুলো ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ঠিক আছে? সো এখানে দুইটা ফর্মুলা লিখেছি, একটা এই ইউবি ফর্মুলা, একটা ই বাই বি ফর্মুলা। কোনটা কি আমরা অঙ্ক করে করে শিখে যাব সেটা দেখো। তাহলে এক নাম্বারটা দেখি আমরা কি দিয়ে আছে, এক্স স্কোয়ার আর এন এক্স। ওকে, ধরি আমরা যে কোনো একটা রাশিকে ওয়াই ধরি, কথার কথা বললাম। ওয়াই ধরতে হবে এমন কোনো কথা নাই, তবে ওয়াই ধরলে ভালো। ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার এল এন এক্স। ওকে, যে গিভেন ফাংশন সেটাকে আমরা কি ধরলাম, ওয়াই ধরলাম। তুমি চাইলে তোমার মতো করে যে কোনো কিছু ধরতে পারো, তবে আমরা ক্যালকুলাসের সাথে সময় স্বাভাবিকভাবে আমরা কি ধরি, ওয়াই ধরি, ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়াল এটা ধরলে এখন আমরা নিজ নিজ চলকের সাপেক্ষে তো লিখতে পারো উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরস করে পাই। ওকে, তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এন এক্স। এখন দেখো দুটি ফাংশন কি আকার আছে, গুণ আকারে আছে। দুটি ফাংশন এক্স যুক্ত ফাংশন গুণ আকারে থাকলে আমরা তাদেরকে কি লিখতে পারি, দেখো ডিডিএক্স অফ ইউবি, ইউ এবং বি হচ্ছে কি এক্স যুক্ত ফাংশন। অনেকে ইউ এবং বি খোঁজাখুঁজি শুরু করে দাও, এখানে ইউ আর বি খোঁজাখুঁজি করে কোনো লাভ হবে না। সেটা হচ্ছে এইরকম, এই জায়গায় দেখো একটাকে ইউ ধরো একটাকে বি ধরো। তাহলে তুমি কি করতে পারো, এক্স স্কোয়ার ডিডিএক্স অফ এল এন এক্স প্লাস এল এন এক্স ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। বিষয়টা এমন নয় যে তুমি এক্স স্কোয়ারকে আগে লিখতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটাকে আগে যে কোনো একটাকে পরে লিখতে পারো, ঠিক আছে? তাহলে দেখো এক্স স্কোয়ার ডিডিএক্স অফ ln x মিনস হচ্ছে কত, 1/x। দেখো ডিডিএক্স অফ ln x মিনস হচ্ছে কত, 1/x প্লাস ln x। এখন দেখো এক্স স্কোয়ার হল আমরা বলছিলাম যে এই ফর্মুলাটাকে আর করো, ডিডিএক্স অফ সামথিং টু দি পাওয়ার। দেখো এই যে এক্স টু দি এন হলে এন এক্স টু দি এন মাইনাস 1, মানে এরকম দেখো পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে। তাহলে পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ln x 2 into x, ঠিক আছে? এতটুকুর মধ্যে হয়ে যায়, সেটা হচ্ছে তারপরও লিখা যায় এভাবে, x কমন নিলে 1 প্লাস ln x ইন্টু হচ্ছে কত, 2, ঠিক আছে? অথবা তুমি এতটুকুতে অ্যান্সার লিখে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানেও লিখে দিতে পারো ln x ইন্টু 2, অথবা 2 ln x লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অথবা তুমি চাইলে x কমন নিলে 1 প্লাস 2 ln x এভাবে লিখতে পারো। তবে এই 2টা আগে আনলে তখন হয়ে যায় কি, ln x এক্স স্কোয়ার হয়ে যায়, ln x এর উপর স্কোয়ার হয়ে যাবে আবার। সো এটা যে x এর উপর কিন্তু স্কোয়ার আকারে নেই। সো এভাবে লিখো না, হ্যাঁ এভাবে লিখো। এখানে এতটুকুতে অ্যান্সার লিখাটা একটু বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? তাহলে এতটুকুতে অ্যান্সার লিখে দাও, তাহলে বাকি দুইটা আসলে লেখার দরকার নেই, এতটুকুতে অ্যান্সার লিখে দিতে পারো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমরা আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে দুটি ফাংশন যখন গুণ আকারে থাকে তখন তাদেরকে আমরা এক্স স্কোয়ার লিখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে, অর্থাৎ প্রথমটাকে রেখে দ্বিতীয়টা রেখে প্রথমটা। তুমি যে কোনো একটাকে দুইটাকে একসাথে করতে পারবে না, অর্থাৎ একটা কনস্ট্যান্ট রাখলে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা কনস্ট্যান্ট রাখলে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছে, 1/x, আর এক্স স্কোয়ারকে করলে কত, 2x একেবারে লিখে যায়। তাহলে এই যে এক্স স্কোয়ার বাই 1/x ভাগ করলে কত, x প্লাস 2x ln x লিখতে পারো, বা ln x ইন্টু 2x, এতটুকু দিয়ে তুমি কাজ সেরে ফেলতে পারো, ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বারটা বুঝে গেলাম। এরপর আমরা 2 নাম্বারটা আস্তে আস্তে যাচ্ছি, খেয়াল করো। এখন আমি এই অঙ্কটাকে, সেম অঙ্কটাকে যদি এভাবে বলি যে ধরো অঙ্কটা হচ্ছে এইরকম, 5x স্কোয়ার ln x, তাহলে 5 আছে আগে, ঠিক আছে? এখন তুমি দেখো, ধরো ডিডিএক্স অফ ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। তুমি যদি এই জায়গায় বলো, সুতরাং ডিডিএক্স অফ 5 হলে 5কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 0 হবে। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। তাহলে সেই জায়গায় এখানে যখন কনস্ট্যান্ট আছে তখন ব্যাপারটা হচ্ছে এইরকম যে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? আমরা এই 5টা ঠিক থাকবে, 5টা আমরা টোটালি বের করে ফেলবো, 5-এর কোনো কাজ নাই। এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে যা পাচ্ছি, 5টা আমরা বাইরে থাকবে, এই যে 5টা বাইরে থাকবে, 5টা বাইরেই থাকবে, 5টা বাইরেই থেকে কাজ সারবে, ঠিক আছে? অর্থাৎ 5টা যদি একসাথে থাকে, 5টা শুধুমাত্র 5কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়,
জিরো হয়। কিন্তু তুমি যখন 5টা এই চলকগুলোর সাথে থাকবে তুমি এটাকে জিরো করতে পারবে না, তখন সেই ক্ষেত্রে 5টা বের করে বাকিগুলোকে চলকগুলোকে কী করা, ডিফারেন্সিয়েশন করো। তাহলে এই হচ্ছে বেসিক, এত কঠিন না। ওকে, তারপর দেখো একটা একটা করে আমরা করাই, একটু ধারাবাহিকভাবে যেতে হবে। তাহলে 2 নম্বরটা দেখো, ধরি y ইকুয়াল x⁵ log a ভিত্তিক x। ওকে, সুতরাং তুমি বলতে পারো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর করে, এটা লিখতে পারো নাও পারো। সুতরাং ddx অফ y ইকুয়াল ddx অফ x⁵ log a ভিত্তিক x। তাহলে কত হবে? এখন দুটি ফাংশন যেহেতু গুণাকার আছে, তুমি লিখতে পারো ddx অফ কত, log a ভিত্তিক x প্লাস log a ভিত্তিক x ddx অফ x⁵। তাহলে কত হবে? x⁵, দেখো log a ভিত্তিক x, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কত হয়? log a ভিত্তিক x হচ্ছে 1/x log a ভিত্তিক e, 1/x log a ভিত্তিক e প্লাস log a ভিত্তিক x x⁵ করলে তাহলে কত হবে? 5 আগে আসবে, 5 থেকে 1 কমা যাবে, মানে x⁴n। তাহলে 5 আগে আসবে, 5 থেকে 1 কমা যাবে, 5 - 1 মানে হচ্ছে কত, 4। আচ্ছা, তাহলে x⁴ log a ভিত্তিক e, আমরা যদি x⁴ কমন নিয়ে একেবারে, তাহলে কত হবে এখানে? 5 log a ভিত্তিক x, কারণ এখানে x⁴ আছে, এখানে x⁴ পেয়ে গেছি। সো এ হচ্ছে লজিক। আচ্ছা, তাহলে এটাই হবে অ্যান্সার আমাদের। ওকে, তারপর দেখো এখানে কি আছে, 5 আছে। তো 5 থাকলে আমরা কি বলেছিলাম, যদি 5 থাকে, ধরো অঙ্কটা 5 আছে, এবার আমি 3 নম্বরটা যদি দেখাই, তাহলে 5 থাকবে আগে, প্রবলেম নেই। 5 সরি, সমস্যা নেই, আমরা 3 নম্বরটাতেই নাই, একটা স্টার মার্ক দিয়ে দিলাম। মনে করে এখানে 5 আছে, কোনো প্রবলেম নাই, তাহলে 5টা আগেই থাকবে। এই হচ্ছে লজিক, আমরা সব কিছু আগেই লিখতে পারবো একেবারেই। আসলে এটাকে একটু 5টাকে আগে লিখে বাকিগুলোর কাজ আগের মতো করা, তাহলে 5 আগে রেখে বাকিগুলোর কাজ আগের মতো করা, তাহলে 5x⁴। ওকে, তাহলে সব কিছুই আগের মধ্যে থাকবে, শুধু 5টাকে বের করে ফেলবো আমরা। ওকে, তারপর দেখো এরপরে e⁴ কত, দেখো 5e⁴ log a ভিত্তিক x, এটা একদম ইজিলি আমরা করতে পারি। ধরি y ইকুয়াল, এটা ধরলাম, ঠিক আছে। তাহলে সুতরাং ddx অফ y ইকুয়াল হচ্ছে কি, 5টা আগে থাকবে, আমরা ডিরেক্টলি এখানে লিখতে পারি। একসাথে লিখলে ভালো, একসাথে আমরা একটু পরে একটু প্র্যাকটিস করে দেখাবো। একদম সবগুলো একসাথে লিখতে গেলে অনেকে একটু কনফিউজড হয়ে যাবে, যে আমার টার্গেটটাই থাকবে একদম বিগিনার যারা, তাদের জন্য খুব ইজিলি আমরা এগুলো কী করা, হ্যান্ডেল করা। তাহলে e⁴ log a ভিত্তিক x। ওকে, তাহলে কেমন হচ্ছে দেখো, 5 কনস্ট্যান্ট বাইরে থাকলো, e⁴ ddx অফ, দুটি ফাংশন গুণাকারে আছে, তাহলে গুণাকারে থাকলে প্রথমটা রেখে দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন, ওকে, প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন, ddx অফ e⁴x। ওকে, তাহলে দেখো 5e⁴x log a ভিত্তিক x, তাহলে হচ্ছে কত, 1/x log a ভিত্তিক e, 1/x log a ভিত্তিক e প্লাস কত লিখতে পারি আমরা, log a ভিত্তিক x। ওকে, e⁴x কে ডিফারেন্সিয়েশন করলে e⁴x এ হবে, e⁴x এ ডিফারেন্সিয়েশন করলে e⁴x এ হচ্ছে e⁴x। সো এখন পরবর্তীতে তুমি চাইলে e⁴x কমন নিতে পারো, তখন সেক্ষেত্রে 1/x log a ভিত্তিক e প্লাস log a ভিত্তিক x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো তুমি এখন a ভিত্তিক e ভিত্তিক x log a ভিত্তিক x, তো একই কথা আসলে, সেই ক্ষেত্রে 5টা হবে না, শুধু বাকি সবগুলো সেম প্রসিডিউর হবে। সো সেই ক্ষেত্রে কত হবে না, 5টা হবে না, বাকি সব সেম, তো 5টা হবে না, করে ফেলতে পারবা 4 নম্বরটা। হ্যাঁ, তারপর দেখো আমি একটু ধারাবাহিকভাবে একটু লিখে প্র্যাকটিস করতে হবে আমার সাথে, তাহলে পারবা। 5 নম্বরটা একটু দেখো কি বললো, ধরি আমরা এটাকে কি ধরলাম, y ইকুয়াল x⁴e⁴x। সুতরাং ddx অফ y ইকুয়াল, আমরা একসাথে লিখে ফেলতে পারি, তাহলে দুটি ফাংশন গুণাকারে থাকলে x⁴ ddx অফ e⁴x প্লাস e⁴x ddx অফ x⁴, মানে আমি আসলে এই দুটি ফাংশনকে এভাবে করে লিখলাম না আর কি। সুতরাং তুমি যদি বলতে পারো ddx অফ y ইকুয়াল ddx অফ x⁴ e⁴x, অ্যাকচুয়ালি আমি এরপর থেকে কিন্তু এটা দুইবার লিখবো না,
একবারে আমরা কাজটা শেয়ার ট্রাই করব। সেটা হচ্ছে দুটি ফাংশন যখন গুণাকারে থাকবে আমরা সুতরাং ডিডিএক্স অফ ওয়াই বলে প্রথমটার আগে দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টাকে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন, তাহলে কিন্তু দেখবেন অল্পতে হয়ে যাবে। তাহলে এক্স টু দি ফোর ই টু দি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি এক্স, ই টু দি এক্স এক্স টু দি ফোর, এই দেখো ডিডিএক্স ই টু দি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি এক্স। কিন্তু এটা যদি এমন হয়, খেয়াল করো ডিডিএক্স অফ এক্স টু দি ফোর আছে, তাহলে এক্স টু দি ফোর থাকলে তাহলে ফোর এক্স কিউব পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে এক কমে যাবে, মানে বিষয়টা হচ্ছে এইরকম 4 - 1। তো 4 - 1 মানে হচ্ছে কত? 4 - 1 মানে হচ্ছে 3, 4x কিউব। এখন তুমি ই টু দি এক্স যদি কমন নাও তাহলে কত হবে? এক্স টু দি ফোর 4x কিউব, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো তারপর দেখো আমরা যেটা বলি সেটা হচ্ছে ই টু দি এক্স sin x, ই টু দি এক্স sin x। সো একদম ইজিলি আমরা করতে পারবো, ধরি y ইকুয়াল এটা, সুতরাং ddx অফ y ইকুয়াল, দেখতেই পারছো ই টু দি এক্স ddx অফ sin x প্লাস ddx অফ প্লাস sin x ddx অফ ই টু দি এক্স। সো একদম অল্পতেই বলা যাবে না, sin x ddx অফ ই টু দি এক্স। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিস চিন্তা করতে হবে বরাবর, যেহেতু আসলে আমি এখন কিন্তু দুই লাইনকে এক লাইন লিখে ফেলছি, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল ডিডিএক্স অফ ই টু দি এক্স সাইন এক্স লিখে তারপর প্রথমটা থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টাকে প্রথমটা, আর আমি দ্বিতীয় লাইনটা লিখেছি, প্রথম লাইনটা লিখিনি। তোমাদের একটু অভ্যস্ত হয়ে যেতে হবে। সাইন এক্স এর তাহলে কত হবে? কজ এক্স। দেখো ডিডিএক্স অফ সাইন এক্স একদম এক নাম্বার ফর্মুলা, কজ এক্স। তারপর দেখো ডিড সাইন এক্স ই টু দি এক্স করলো কত? ই টু দি এক্স, ই টু দি এক্স করলো ই টু দি এক্স। সো এখন ই টু দি এক্স কমন নিতে পারো, কজ এক্স প্লাস কত? cos x প্লাস ই টু দি এক্স সাইন এক্স। ওকে, এখন আমি যদি বলতাম যে এই জায়গায় ধরো এটা 7 ই টু দি এক্স সাইন এক্স, কোনো প্রবলেম নাই, তাহলে 7-এর কোনো কাজ নাই, 7টা তখন সেক্ষেত্রে কত হয়ে যাবে? বের হয়ে যাবে, 7টা বাইরে থাকবে, 7টা শেষ পর্যন্ত বাইরে থাকবে। ঠিক আছে, 7টা শেষ পর্যন্ত বাইরে থাকবে, 7টা শেষ পর্যন্ত বাইরে থাকবে। ঠিক আছে, সো এটা আসলে ধ্রুবক থাকলে কিন্তু তখন ধ্রুবকটাকে বের করে আমরা কাজটা করব। হ্যাঁ, তারপর দেখো যেমন এটা ই টু দি এক্স কজ এক্স আছে, সো ই টু দি এক্স কজ এক্স আছে, এটা তোমরা পারবা। আমরা ই টু দি এক্স কজ এক্স, সো ই টু দি এক্স কজ এক্স ধরি ওয়াই ইকুয়াল এটা, তাহলে আমরা ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল এক লাইনে লিখে ফেলতে পারি। ই টু দি এক্স কজ এক্স করলে মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স, ই টু দি এক্স করলে ই টু দি এক্স, তাহলে ই টু দি এক্স কমন দিলে মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স। কি কেমন গাবড়ে গেলা? তাহলে আমি বলছি এখানে কিন্তু আমি এখন 3 লাইনকে এক লাইনে লিখে ফেলছি, তো যারা বুদ্ধিমান তারা এক লাইনে বুঝে যাবা। এটাকে একটু দেখো, ই টু দি এক্স কজ এক্স করলে মাইনাস সাইন এক্স কজ এক্স, ই টু দি এক্স করলে ই টু দি এক্স। ওকে, যারা বুঝে নাই তাদের আবার দেখাচ্ছি, খেয়াল করো, তুমি বলতে পারতে এরকম, সুতরাং ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল ডিডিএক্স অফ, এভাবে করে এটা ক্লাসিক্যাল সিস্টেমে যেতাম, তাই না? কজ এক্স, তারপর কি করবা? ই টু দি এক্স করে ডিডিএক্স অফ কজ এক্স, হ্যাঁ, তারপর কজ এক্স ডিডিএক্স অফ ই টু দি এক্স, তখন কর্তা কি? ই টু দি এক্স মাইনাস সাইন এক্স, তারপর হচ্ছে কত? কজ এক্স ই টু দি এক্স। কেমন হচ্ছে? মানে আমি কিন্তু এই যে দেখো, যারা বুদ্ধিমান তারা কিন্তু বারবার একটা কাজকে করবে না। দেখো এটা আছে, এটাকে তুমি ডিডিএক্স অফ ওয়াই করছো, দুটি ফাংশন গুণাকারে আছে, প্রথমটা থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টা থেকে প্রথমটা, তারপর তুমি এই রেজাল্টটা পাচ্ছ। অ্যাকচুয়ালি তুমি যদি চাও যে ডিরেক্টলি এই লাইন থেকে এই লাইন লিখবা, তাতে কোনো অসুবিধা নেই, তোমার নাম্বার কাটারও সুযোগ নেই, বলবে আরও ইউ আর টু স্মার্ট, আমি বলবো তাহলে এই জায়গায় ই টু দি এক্স কজ এক্স, তুমি যদি বলো এই জায়গায় ই টু দি এক্স কজ এক্স বলে মাইনাস সাইন এক্স কজ এক্স, ই টু দি এক্স বলে ই টু দি এক্স, তাহলে এক লাইনে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যাই, সেটা হচ্ছে এ টু দি এক্স। তোমরা যারা আমার সাথে সাথে চলতে পারো, বিশেষ করে এই অঙ্কটার সিকোয়েন্স লিখেছি আমি অক্ষরপত্র থেকে 9B, অক্ষরপত্র 9B, যারা অর্থাৎ ক্যালকুলাসের 9B ডিফারেন্সিয়েশনের আমার অঙ্কগুলোর সাথে একদম বই ভিত্তিক মিল পাবো তোমরা, যদিও আমি বইয়ের বাইরে অনেক অঙ্ক করাবো, বাট আপাতত তোমরা 9B হিসেবে ধরে নিয়ে এই লেকচারটা দেখতে পারো। ঠিক আছে, তারপর দেখো এ টু দি এক্স ধরি ওয়াই ইকুয়াল এ টু দি এক্স এক্স টু দি এন, তাহলে সুতরাং ডিডিএক্স অফ ওয়াই কেমন হয়? এ টু দি এক্স ডিডিএক্স অফ এক্স টু দি এন প্লাস এক্স টু দি এন ডিডিএক্স অফ এ টু দি এক্স, তাহলে কত হবে? এ টু দি এক্স এক্স টু দি এন, তাহলে আমরা বলছিলাম কি পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে এক কমে যাবে, ঠিক আছে, এক্স টু দি এন, এই ফর্মুলাটা ইউজ করলাম আর কি, এক্স টু দি এন। ঠিক আছে, এখন এ টু দি এক্স মানে হচ্ছে কনস্ট্যান্ট, এ টু দি এক্স ডিফারেন্সিয়েশন করলে এ টু দি এক্স এল নেয়,
তাহলে a টু দি x ln a, অনেকে এটা এতটুকুতে অ্যান্সার লিখতে পারো। কেউ যদি বলো আমি এটাকে a টু দি x n x টু দি n x টু দি -1, ওকে, x টু দি n a টু দি x ln a, এরপর তুমি কাজটা করতে পারো x টু দি n a টু দি x, এটা যদি কমন নাও অ্যাকচুয়ালি বিষয়টা x a টু দি x x টু দি n a টু দি x x টু দি n, তাহলে কত হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি n x টু দি -1 প্লাস ln a, তাহলে কেমন হচ্ছে a টু দি x x টু দি n, তাহলে কত হবে n বাই x প্লাস ln a, কেমন হয়? তুমি এত ক্যালকুলেশন না করে পারো, আসলে এতটুকুর মধ্যে অ্যান্সার দেওয়ার সুযোগ আছে একটা। আমি এবার দেখাচ্ছি, সেটা হচ্ছে a টু দি x x টু দি n n x টু দি n -1 x টু দি n a টু দি x কে করলে a টু দি x ln a, তাহলে এখন এটাকে তুমি সিম্পলিফাই করতেই পারো, নাও কারো না এতটুকু তুমি অ্যান্সার লিখে দিতে পারো a টু দি x n x টু দি n x টু দি -1 x টু দি n a টু দি x ln a, তাহলে কেমন হয় দেখো a টু দি x x টু দি n a টু দি x x টু দি n n x টু দি n -1 ln a, তাহলে আমরা n বাই x ln a, ওকে। তারপর দেখো আমরা একটু দেখি আস্তে আস্তে করে অঙ্ক করি, আমরা আমার সাথে সাথে লিখে একটু প্র্যাকটিস করো তাহলে পারবা। তাহলে দেখো এখন ধরি এই অঙ্কটা আমরা একটু করি, y ইকুয়াল log a ভিত্তিক x log e ভিত্তিক x, তাহলে সুতরাং ddx অফ y ইকুয়াল হচ্ছে কি log a ভিত্তিক x ddx অফ log e ভিত্তিক x প্লাস log e ভিত্তিক x ddx অফ log a ভিত্তিক x, তাহলে দেখো log a ভিত্তিক x, দেখো এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে log e ভিত্তিক x, অ্যাকচুয়ালি বিষয়টা কি রকম log, দেখো এই যে আমরা ফর্মুলা লিখলাম ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে। আমি যদি তোমাদের দেখাই এরকম যে ddx অফ ln x মিন্স হচ্ছে কত 1/x, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ddx অফ log e ভিত্তিক x মিন্স হচ্ছে কত 1/x, কথা একটাই। তাহলে দেখো log e ভিত্তিক x অর্থাৎ log এর বেস যখন e হয় সেটা হচ্ছে ln x, তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি ln x, ওকে, ln x কে আমরা ডিফারেন্সিয়েশন করলে 1/x, ঠিক আছে, log e ভিত্তিক x log a ভিত্তিক x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x log a ভিত্তিক e 1/x log a ভিত্তিক e, তাহলে এখন আমরা log a ভিত্তিক x 1/x কমন নিতে পারি, তাহলে কলে তো লিখতে পারি log a ভিত্তিক x প্লাস log a ভিত্তিক e log a ভিত্তিক e না e ভিত্তিক x log e ভিত্তিক x log a ভিত্তিক e, আচ্ছা, তাহলে আমরা log a ভিত্তিক x log e ভিত্তিক x মিন্স হচ্ছে ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x, তারপর দেখো log e ভিত্তিক x a ভিত্তিক x কে ডিফারেন্সিয়েশন করলে কত 1/x log a ভিত্তিক e, তাহলে আমরা 1/x কমন নিতে পারি, তোমরা কমন নিতে হবে এমন কোনো কথা নেই, নিতে পারো, ঠিক আছে, না হয় দেখবো অনেকে কনফিউজড হয়ে যাবে যে আমার উত্তর হয়েছে কিনা এরকম অনেক কনফিউজ থাকে, আমি বলবো এরকম মানে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তারপর দেখো এটাকে আমরা সর্বশেষ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিউবিক রুট x sin x, তাহলে ধরি এটা ইকুয়াল যদি y ইকুয়াল যদি এটা ধরো তাহলে কেমন হয়, মানে এরকম দেখো, সুতরাং ddx অফ y ইকুয়াল তাহলে কত হবে কিউবিক রুট x ddx অফ sin x প্লাস sin x ddx অফ, অ্যাকচুয়ালি এটাকে কিউবিক রুট x কে আমরা x টু দি 1/3 লিখতে পারি, x টু দি 1/3, ঠিক আছে, তাহলে এটা আমরা একটু শর্ট করে লিখলাম, আসলে আর কিছুই না, কিউবিক রুট x sin x করলো কত cos x, এই যে sin x করলো cos x, ঠিক আছে, তারপর দেখো sin x x টু দি n তাহলে 1/x, পাওয়ার আগে আসবে পাওয়ার থেকে কমে যাবে, এই হচ্ছে লজিক, cos x প্লাস sin x 1/3 x টু দি কত 1 মাইনাস 3/3, তাহলে কত 3x cos x প্লাস sin x 1/3 x টু দি কত মাইনাস 2/3, তো এতটুকু অ্যান্সার লিখে দিতে পারো, আরও সিম্পলিফাই করতে পারো, এটা দিয়ে আসলে কিছু আসা যায় না, ওকে। এখন থেকে আমরা জাস্ট কি দেখালাম গুণের ফর্মুলা দেখালাম, কিন্তু তোমাকে যদি এখন ভাগের ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করার ট্রাই করি একই পদ্ধতি, আসলে জাস্ট বিষয়টা কীরকম দেখো, ধরুই আমরা এই যে e টু দি x লিখলাম, এদিকে মনে করো sin x লিখলাম, কথার কথা বললাম, ঠিক আছে, তাহলে এখন এটাকে ডিফারেন্সিয়েশন করো, যে দুটি ফাংশন ভাগাকার আছে, ভাগাকার থাকলে কীরকম হয় দেখো, সুতরাং ধরি এটাকে আমরা y ইকুয়াল যদি এটা ধরি y ইকুয়াল এটা প্রশ্নটাকে আমরা y ধরলাম,
সুতরাং ddx অফ y ইকুয়াল ddx অফ দুটি ফাংশন এখন কি আকার আছে, ভাগাকার আছে, e টু দি x sin x দুটি ফাংশন ভাগাকার আছে। তাহলে ভাগাকারে থাকলে বিষয়টা কীরকম হচ্ছে একটু দেখো। ভাগাকারে থাকলে যেটা হয় সেটা হচ্ছে এই যে দেখো দুটি ফাংশন যদি ভাগাকার আছে, ভাগাকারে থাকলে তাহলে কি হবে, আচ্ছা ভাগাকারে থাকলে হচ্ছে নিচেরটাকে স্কোয়ার করো, ঠিক আছে। এই যে দেখো নিচেরটাকে স্কোয়ার করো, বি স্কোয়ার, নিচেরটাকে স্কোয়ার করো, নিচেরটা রেখে, অর্থাৎ তুমি বলো যে নিচেরটা স্কোয়ার হবে, পরেরটা ডিফারেন্সিয়েশন বড় হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, ই টু দি এক্স। দেখো তাহলে আমরা এই নিচেরটা ডিফারেন্সিয়েশন পড়া হবে, তাহলে সাইন এক্স লিখব ddx অফ ই টু দি এক্স মাইনাস ই টু দি এক্স ddx অফ সাইন এক্স। তাহলে দেখো অর্থাৎ দেখো নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটা ডিফারেন্সিয়েশন, উপরেরটা আগে মাইনাস নিচেরটা পরে। আচ্ছা, সো আমরা এখন বরাবর লিখে ফেলতে পারি সাইন এক্স ই টু দি এক্স করলে ই টু দি এক্স মাইনাস ই টু দি এক্স, সাইন এক্স করলে কত হয়, কজ এক্স হয়। ওকে, তারপর দেখো সাইন এক্স সাইন স্কোয়ার এক্স। সো এই হচ্ছে বিষয়। পরবর্তীতে তুমি ই টু দি এক্স কমন নিয়ে সাইন এক্স মাইনাস কজ এক্স বাই হচ্ছে কত, সাইন স্কোয়ার এক্স, এতটুকু হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো ভাগের ক্যালকুলেশন আসলে অনেকটা আগের মতোই হবে, সেটা আমি তোমাদের যদি একটু করে বলি, আগের মতোই সব কিছুই আগের মতো। সো এটা নিয়ে টেনশন না করলেও চলে, ঠিক আছে। সো আমি দেখো এখন আমরা যদি বলি ধরো এক্স টু দি এন বাই কত ln x, ঠিক আছে, এক্স টু দি এন বাই ln x। সুতরাং আমরা যদি ডাটাকে ধরি y ইকুয়াল হচ্ছে এইরকম যে এক্স টু দি এন বাই হচ্ছে কত ln x। সুতরাং ddx অফ y ইকুয়াল হচ্ছে, আমরা নিচেরটাকে আমরা ln x স্কোয়ার লিখতে পারি, দুটি ফাংশন যখন, মানে ddx অফ এরকম হবে আর কি, ddx অফ x টু দি n ln x। ওকে, তো দুটি ফাংশন যখন গুণাকারে থাকবে, নিচেরটাকে রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন ddx অফ x টু দি n, মানে এই বিষয়টা এইরকমই আসতো, আমি এটা দ্বিতীয় লাইনটা লিখি নেই ln x, ঠিক আছে, মাইনাস x টু দি n ddx অফ ln x। ওকে, সো ln x টু দি n মানে পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে এক কমে যাবে, মাইনাস x টু দি n 1/x, ঠিক আছে, আর ln x স্কোয়ার, এটাই অ্যান্সার লিখে দাও, কোনো প্রবলেম নেই। তাহলে ভাগাকারে থাকলে জাস্ট আগের মতোই হবে। সো আমি প্রতিটি অঙ্ককে একটু ভাগাকারে দেখাই, তাহলে কিন্তু তোমাদের জন্য এত কঠিন হবে না। হ্যাঁ, প্রতিটি অঙ্ককে আমরা ভাগাকারে দেখাতে পারি। এখন ধরো 1/x ই টু দি এক্স, ঠিক আছে। সো দুইটি ফাংশনকে আমি গুণাকারে দেখাচ্ছি, ভাগাকারে দেখাচ্ছি। ধরি y ইকুয়াল, আমরা এটা ধরলাম, তাহলে সুতরাং ddx অফ y ইকুয়াল হচ্ছে 1/x ddx অফ ই টু দি এক্স প্লাস ই টু দি এক্স ddx অফ 1/x। তাহলে কত হবে 1/x ই টু দি এক্স করলে ই টু দি এক্স প্লাস ই টু দি এক্স। এখন 1/x কে ডিফারেন্সিয়েশন করলে কত, মাইনাস 1/x স্কোয়ার, মাইনাস 1/x স্কোয়ার। এখন ই টু দি এক্স কে যদি আমরা কমন নিই, 1/x মাইনাস 1/x স্কোয়ার, এতটুকু তো তুমি অ্যান্সার লিখে দিতে পারো, ঠিক আছে। সো এখন যদি আমরা ভাগাকারে দেখাই, ধরো ভাগাকারে হচ্ছে এরকম যে এই অঙ্কটা এভাবে করে নেই, এখন অঙ্কটা এইভাবে আছে মনে করো ই টু দি এক্স বাই 1/x। ওকে, তাহলে ধরি এভাবে যদি হয়, ধরি y ইকুয়াল যদি এটা হয়, তাহলে সুতরাং ddx অফ y, তাহলে আমরা নিচেরটাকে স্কোয়ার করব, ফাংশন দেখো নিচেরটা স্কোয়ার করব, নিচেরটা স্কোয়ার করলাম 1/x স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন ddx অফ ই টু দি এক্স মাইনাস ই টু দি এক্স ddx অফ কত ই টু দি কত 1/x, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা 1/x স্কোয়ার লিখতে পারি, 1/x। দেখো এখন আমরা ddx ই টু দি এক্স করলে ই টু দি এক্স প্লাস ই টু দি এক্স মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এখন আমরা 1/x দ্বারা যদি সবাইকে ভাগ করি, অ্যাকচুয়ালি দিকে 1/x থাকবে, আর এটা হচ্ছে কত ই টু দি এক্স মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ই টু দি এক্স 1/x। ওকে, পরবর্তীতে এটা এক্সটা যদি উপরে উঠে যায়, এক্স ই টু দি এক্স প্লাস ই টু দি এক্স ইন্টু 1/x, ঠিক আছে। সো পরবর্তীতে আমরা এটাকে কি লিখতে পারি, এক্স ই টু দি এক্স প্লাস ই টু দি এক্স। ওকে,
কারণ একটু খুব ভালো করে খেয়াল আবার দেখাচ্ছি নিচেরটা স্কোয়ার নিচেরটা রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন মাইনাস উপরেরটা রেখে নিচেরটাকে কি ডিফারেন্সিয়েশন ঠিক আছে দেখুন 1/x ডিফারেন্সিয়েশন করলে -1/x স্কোয়ার এখন আমরা 1/x সব জায়গায় চলে যাবে তাহলে e টু দি x প্লাস এটি 1/x থাকবে আর 1/x থাকবে এক্সটাকে উপরে উঠে দিলাম তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করলে এতটুকু পাচ্ছি ঠিক আছে সো দুটি ফাংশন গুণ আকারে থাকলে কীরকম হবে ভাগ আকারে থাকলে কীরকম হবে একদম বেসিক লেভেলের ফর্মুলা আমরা দেখাই দিলাম হ্যাঁ সো এটার উপর বেস করে এখন আমরা কিছু প্রবলেম যদি দেখাই তোমাদের ধরো এরকম আমি তোমাদের দেখাচ্ছি সাইন রুট x আছে মনে করো ঠিক আছে এখন এটাকে ডিফারেন্সিয়েশন করবা কি হবে হ্যাঁ তুমি বলতে পারো ধরি y ইকুয়াল সাইন রুট x সুতরাং ddx অফ y ইকুয়াল ddx অফ সাইন রুট x তুমি বলতে পারো সাইন রুট x মানে তো কস রুট x এটাই অ্যান্সার আসলে সমস্যাটা কোথায় আমি বলি তোমাদের সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ফরম্যাট বুঝতে হবে আগে এটা কি গুণ আকার আছে নাকি ভাগ আকার আছে নাকি অরিজিনাল আকার আছে দেখো এটা অরিজিনাল আকার আছে কিনা একটু দেখো সাইন x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয় ঠিক আছে কিন্তু এটা তো স্যার বরাবর সাইন x নয় তুমি এটাকে রুট x কে কি ধরছো x কাউন্ট করছো তাহলে যেটাকে x কাউন্ট করছো সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে বলতে ddx অফ রুট x দেখো এটা অনেকেই বুঝো না আমি আবার বলছি খেয়াল করো ddx অফ সাইন রুট x হচ্ছে কত cos রুট x এখন রুট x তো x নয় রুট x কি নয় x নয় তাহলে x নয় হলে কি করতে হবে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে দেখো sin x হলো cos x কিন্তু এটা তো x নয় রুটের ভিতর যে আছে তাকে আমরা x ধরছি তাহলে রুট সহ অর্থাৎ এই পুরোটাকে আমরা কি ধরেছি অ্যাকচুয়ালি এই রুট ওভার x পুরোটাকে আমরা x কাউন্ট করেছি তাহলে যেটাকে x কাউন্ট করছি সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে কত হবে cos রুট x এটাকে রুট x কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 1/2 রুট x এই যে দেখো এটাই অ্যান্সার তাহলে cos রুট x উপরে হবে নিচে হবে কি 2 রুট x আবার অনেকেই বুদ্ধিমান করো কি আমি অঙ্ক করার সময় দেখি যখন স্টুডেন্টদের খাতা কাটি তখন দেখা যায় কি এই রুট x কাটাকাটি গেছে না এটা হচ্ছে cos অপারেট করেছে cos এর সাথে যেটা লাগান ট্রিগোনোমেট্রির সাথে যেটা লাগান সেটা শুধু উপরে না যেরকম ক্যালকুলেশন করা যায় না এতটুকু তোমাকে অ্যান্সার লিখতে হবে তাহলে একটু ঘাবড়ে গেলা আমরা প্রথমে ফরম্যাট দেখাইছি গুণ হলে কীরকম হবে ভাগ হলে কীরকম হবে কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে রুট ওভার এক্সকে আবার ঝামেলা শুরু করছি আসলে এটা আমরা এটা একদম প্রথম ঝামেলা পরবর্তীতে আমরা দেখো এটাকে কীভাবে কত রকমভাবে আমরা লিখতে পারি যেমন দেখো ধরো এটাকে সাইন রুট এক্স আছে এখন এটাকে আমরা এভাবে করলাম না আমরা একটু ডিফারেন্টভাবে চিন্তা করি ধরো সাইন ই টু দি এক্স এখন প্রশ্ন হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি এটার অন্তরজ নির্ণয় করো তাহলে কত হবে ধরি y ইকুয়াল সাইন ই টু দি এক্স সুতরাং ddx অফ y ইকুয়াল কত হবে ddx অফ y ইকুয়াল ddx অফ সাইন ই টু দি এক্স এখন প্রশ্ন হচ্ছে যে সাইনকে করলে কত হবে cos হবে কিন্তু এটা তো x নয় তাহলে দেখো cos x মানে হচ্ছে তুমি এটাকে এই ই টু দি এক্স কে কিন্তু x কনসিডার করছো তাহলে ই টু দি এক্স কে যদি x কনসিডার করো বিষয়টা হচ্ছে এরকম আমি তোমাদের যদি দেখাই cos ই টু দি এক্স ddx অফ ই টু দি এক্স এখন ই টু দি এক্স আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কেন কারণ দেখো তুমি এটাকে x কাউন্ট করছো যাকে x কাউন্ট করছো তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে কত হবে cos ই টু দি এক্স ইনটু হচ্ছে কত ই টু দি এক্স এটা আমাদের জন্য হচ্ছে অ্যান্সার কিন্তু বিষয় অঙ্কটা যদি এরকম হয় একটু খেয়াল করো ধরো সাইন ই টু দি রুট এক্স আছে তখন তোমার মাথা খাবে কারণ দেখো একটু কেয়ার করো সাইন ই টু দি রুট এক্স তখন এটাকে আমরা কি করতে হবে একটু দেখো ধরি y ইকুয়াল সাইন ই টু দি রুট এক্স সুতরাং ddx অফ y ইকুয়াল ddx অফ সাইন ই টু দি রুট এক্স এখন তুমি খুব ভালো করে খেয়াল করো সাইন যুক্ত ফাংশনকে করলে ডিফারেন্সিয়েশন করলে কত আসে cos যুক্ত cos ই টু দি রুট এক্স কিন্তু রুট এক্স তো এক্স নয় অর্থাৎ তুমি যেটাকে এক্স কাউন্ট করছো সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে cos এক্স আছে কিন্তু এটা তো এক্স নয় এটাকে আবার করতে হবে তাহলে ddx অফ ই টু দি রুট এক্স তাহলে দেখো cos ই টু দি রুট এক্স এখন দেখো ই টু দি এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি এক্স আসে ই টু দি এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি এক্স আসে তাহলে ই টু দি রুট এক্স আসার কথা কিন্তু এই রুটের ভিতর যেটা আসে সেটা তো এক্স নয় আমরা দেখো ই টু দি এক্স এর ডিফারেন্সিয়েশন জানি তাহলে সেটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ddx অফ রুট এক্স তাহলে শেষ পর্যন্ত কি থাকতেছে সেটা হচ্ছে কি cos ই টু দি রুট এক্স
ই টু দি রুট এক্স, রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। এটা হচ্ছে অ্যান্সার। আমি আবার দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করো যে এখানে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কজ আসবে, কিন্তু এটা তো এক্স নয়, যেটা এক্স নয় হুবহু সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো। এখন এটা ই টু দি এক্স এর ফর্মুলা চলে আসছে, এটা তো ই টু দি এক্স নয়, ই টু দি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি এক্স আসে, কিন্তু এটা তো এক্স নয়, এটা এক্স যুক্ত ফাংশন, যাকে এক্স কাউন্ট করছে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এই হচ্ছে লজিক। সো আমি আর দুইটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই ফর্মেট অনুসারে আমরা মোটামুটি কাজটা সেরে ফেলতে পারবো। আচ্ছা, ধরো রুট ওভার সাইন এক্স আছে, সাইন এক্স আছে, রুট ওভার সাইন ই টু দি এক্স আছে, রুট ওভার সাইন ই টু দি রুট এক্স আছে। এই তিনটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে তোমরা বোঝার কথা, খুব ভালো করে খেয়াল করো। ধরি এক নাম্বারটা দেখাচ্ছি, ধরি ওয়াই ইকুয়াল হচ্ছে রুট ওভার সাইন এক্স, সুতরাং ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল হচ্ছে ডিডি এক্স অফ রুট ওভার সাইন এক্স। এখন খেয়াল করো ডিডি এক্স অফ রুট ওভার এক্স হচ্ছে কত 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তাহলে দেখো এটা অর্থাৎ রুটের ভিতর পুরোটাকেই, কারণ তুমি যদি ফর্মুলাটা দেখো ডিডি এক্স অফ রুট এক্স মানে হচ্ছে 1/2 রুট এক্স। তাহলে সেই লজিকের অনুসারে তোমরা যদি অঙ্ক করতে চাও, তাহলে এটাকে যদি এক্স কাউন্ট করো তাহলে কেমন হচ্ছে 1/2 রুট ওভার সাইন এক্স, কিন্তু এটা তো এক্স নয়, এটা এক্স নয়। তুমি দেখো সাইন, এটা তুমি রুট ওভার এক্স, সাইন এক্স করলে কজ এক্স আসে, কিন্তু এটা তো রুট আছে ভিতরে, তাহলে রুট আসলে রুটের ফর্মেটে যেতে হবে। রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, বাট দিস ইজ নট এক্স, তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স, তাহলে কত হবে সাইন এক্স এর করলে কজ এক্স 2 রুট ওভার সাইন এক্স। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন তোমাকে যদি বলা হয় ওই জিনিসটা, ধরি ওয়াই ইকুয়াল সাইন ই টু দি এক্স এটা, তাহলে সুতরাং ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল হচ্ছে কত, এই জিনিসটাকে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব, দেখো ডিডি এক্স অফ রুট ওভার সাইন ই টু দি এক্স। এখন দেখো রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার যা আছে সেটা আমরা বসাই দিলাম সাইন ই টু দি এক্স, ই টু দি এক্স। এখন ডিডি এক্স অফ ই টু দি সাইন ই টু দি এক্স, কেন, কারণ এক্স্যাক্টলি এটা কিন্তু এক্স নয়, যেটা এক্স নয় সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো এখন সাইনকে করলে কত কস, কস ই টু দি এক্স, কিন্তু এটা তো এক্স নয়, কারণ আমরা সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স আসে, তাহলে ডিডি এক্স অফ ই টু দি এক্স, ওকে, বাই হচ্ছে কত 2 সাইন ই টু দি এক্স। আচ্ছা, সো এইটা আমরা এরকম অনেক ধারাবাহিক অঙ্ক করাবো, টেনশন করার কিছু নেই। তাহলে কস ই টু দি এক্স, ই টু দি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি এক্স, তাহলে 2 সাইন ই টু দি এক্স, ওকে। সো এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে আমি আবার দেখাচ্ছি, দুটি ফাংশন, দুটির ব্যাপারটা বুঝতে হবে। সাইন দেখো রুট ওভার এক্স, রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন 1/2 রুট। এখন দেখো ওয়াই ইকুয়াল রুট ওভার সাইন এক্স থাকলে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো, দুদিকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কত হচ্ছে রুট ওভার এক্স করলে কত 1/2 রুট ওভার এক্স, বাট দিস ইজ নট এক্স, সেটাকে বার করতে হবে। সাইন এক্স করলে কত কজ এক্স আসে। তারপর এখানে দেখো সাইন ই টু দি এক্স আছে, আর একটু বেজাল বাড়াই দিয়েছি, মানে এই এক্সের জায়গায় আর একটু বেজাল বাড়াইছি, তাহলে কত হবে সাইন ই টু দি এক্স, সাইন ই টু দি এক্স, ওকে, ভালো কথা। 2 রুট ওভার এক্স, সাইন এক্স, সাইনকে করলে কত কস হবে, এটা তো এক্স নয়, সেটা কভার করলাম। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটাকে একটু দেখি, রুট যুক্ত যেটা, সেটা তোমরা বলতে পারো এটা ট্রিপল বেজাল। ট্রিপল বেজাল বলতে কীরকম, ট্রিপল বেজাল বলতে ধরি আমরা ওয়াই ইকুয়াল রুট ওভার সাইন ই টু দি এক্স, ই টু দি রুট এক্স আছে, অ্যাকচুয়ালি প্রবলেম নেই। সুতরাং ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল ডিডি এক্স অফ রুট ওভার সাইন ই টু দি রুট এক্স। এখন দেখো সাইন রুট ওভার সামথিং, দ্যাট ইজ 1/2 রুট ওভার সামথিং সাইন ই টু দি রুট এক্স। সুতরাং ডিডি এক্স অফ এই সাইনযুক্ত ফাংশনকে আবার করতে হবে, রাইট। এখন সাইনযুক্ত ফাংশনকে করলে কত কস যুক্ত ফাংশন, কস ই টু দি রুট এক্স 2 সাইন ই টু দি রুট এক্স। এখন দেখো সাইনযুক্ত ফাংশনকে করলে কস যুক্ত ফাংশনে চলে আসে। এখন আমরা সাইন ই টু দি রুট এক্স দেখো, কিন্তু দেখো আবার বলছি রুট ওভার এক্স মিনস 1/2 রুট ওভার এক্স, এটা তো এক্স নয়, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম। এখন সাইনকে করলে কত কস, কিন্তু এটা তো এক্স নয়, সেটাকে আবার করতে হবে ডিডি এক্স অফ ই টু দি রুট এক্স। ওহ মাই গড, কস ই টু দি রুট এক্স। এখন দেখো ই টু দি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি এক্স, ই টু দি এক্স, কিন্তু এটা তো এক্স নয়, থাকে সেটাকে আবার করতে হবে ডিডি এক্স অফ রুট এক্স। আচ্ছা, এটা হচ্ছে 2 সাইন ই টু দি রুট এক্স। আচ্ছা, তো প্রায় হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে
এটা হচ্ছে cos e to the root x into e to the root x e to the root x কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 root x, ঠিক আছে। নিচেরটা আগের মধ্যে থাকবে 2 sin e to the root x, ঠিক আছে। সো এই হচ্ছে লজিক। সো আমি অনেক অঙ্ক করালাম, এভাবে করে ধারাবাহিকভাবে একদম পূর্ণাঙ্গভাবে, তোমরা যদি ক্যালকুলাস পূর্ণাঙ্গভাবে দেখতে চাও তাহলে ভিডিওগুলো দেখতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো, আশা করি প্রবলেম হবে না। ওকে, প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।